হাই বন্ধুরা, আজ আমি ওপার বাংলা একটা রান্না দেখাবো। জলটোবা, এটাকে বলে জলটোবা। ওই রান্নাটা ওপার বাংলার। তো ওই রান্নাটাই আমি আজকে সবাইকে একটু দেখাচ্ছি। খুব মজার রান্না, খুব ভালো লাগবে। কী কী লাগবে উপকরণ সেটা আমি বলে দিচ্ছি। এই ছোটো ছোটো ডুমডুম করে আলু কাটা লাগবে, আর হচ্ছে টমেটোটা লাগবে, আর হচ্ছে আদা লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, এদিকে চিংড়ি মাছ লাগবে। এটাতে চিংড়ি মাছ লাগে, তো চিংড়ি মাছটা লাগবে। আর মশলা লাগবে যেরকম লাগে, জিরে, ধনে, হলুদ, লবণ, কাশ্মীর মির্চ লাগবে। দিয়ে এই রান্নাটা আমি করবো। তেজপাতা লাগবে, তেজপাতা লাগবে। তো সব দিয়ে আমি আজকে রান্নাটা করব। এগুলোকে সবগুলোকে আগে আমি মিক্সিতে পিষে নেব। চিংড়ি মাছটাও পিষবো, আর রসুন, পেঁয়াজ, আদা এগুলো তো পিষবো। পিষে তারপরে আমি আসছি, আমি দেখাচ্ছি আমি কী পদ্ধতিতে রান্নাটা করি। আচ্ছা, এবার আমি কি করলাম, এই যে চিংড়ি মাছটাকে বেটে মিক্সারে বেটে করে পেস্ট করে নিলাম। এটা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো পেস্ট করে নিলাম। এটা তো মশলা আছে, এটা আলু আছে। এবার আমি রান্নাটা কি পদ্ধতিতে করছি সেটা করে দেখাচ্ছি। যে বন্ধুরা, আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে এবার আমি জিরে, তেজপাতা, সাদা জিরে, গোটা সাদা জিরে ফোড়ন দেবো, আর তেজপাতা ফোড়ন দেবো। এই যে তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে, আর তেজপাতা দিয়ে দিলাম। এটা হচ্ছে। এবার আমি দেখাচ্ছি কী করি। এটা এইবার ফোড়ন দেওয়ার পরে আমি কী করছি, এর মধ্যে কী করব, আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুগুলো নর্মালি এরকম করে মানুষে রান্না করে, আমি একলা না, সবাই এরকমই রান্না করে। তো এটা হচ্ছে এই যে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে আমি মশলাগুলো দিলাম। এই যে আলুগুলো এখন একটু ভাজা ভাজা হয়ে এসছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কী করবো, এক এক করে মশলাগুলো মিলিয়ে দিচ্ছি। এবার আমি মশলাগুলো মিলিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা সব দিয়ে এইটাকে এবার নাড়াচাড়া করি। নাড়াচাড়া করে যতক্ষণ তেলটা বেরোবে তখন আমি আবার তেলটা বেরোবার আগে আবার অন্য মশলা দেবো। হলুদ দেবো, জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো, এগুলো দেবো এখন। আগে পেঁয়াজটা একটু ভাজা হবে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে এগুলো দেবো। এই যে এবার আমি কী করবো, এই মশলাগুলোকে মিলিয়ে দেবো। আমি মশলাগুলোকে কী করেছি, হলুদ, জিরে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলোকে পুরোর মধ্যে মিলিয়ে দেবো। আমি একটু জল দিয়ে সব মশলাকে ভিজিয়ে রাখি, কারণ ইয়ে মশলা তো, গুঁড়ো মশলা তো, একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে অন্তত পোড়া পোড়াটা হয় না। এটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি আবার ফিরে আসি। এবার কষাতে কষাতে তেল বেরিয়ে গেছে। এবার আমি কী করছি, ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার যখন আলুটা সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হয়ে গেলে তখন আমি আবার ফিরে আসছি। এবার আমি কী করছি, এইটাকে ঢাকনাটা খুলে দেখব যে কতখানি হয়েছে। মনে হয় আলু সেদ্ধ হয়ে গেছে। এইবার হচ্ছে আসল মজা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি কি করব,
এই যে চিংড়ি মাছটা, যেটা আমার বাটা চিংড়ি, এই যে আমি চিংড়ি মাছটাকে মিক্সিতে পিষে রেখেছি যেরকম করে, এইবার কি করব, এখান থেকে এরকম বল বল করে কাঁচা চিংড়ি মাছ কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো, ছেড়ে দেবো একটা একটা করে। এই যে চিংড়ি মাছের, এই যে ছেড়ে দিচ্ছি আমি এক এক করে চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি এরকম করে। এটার মধ্যে ফুটেই এটা সেদ্ধ হয়ে যাবে। এটা ওপার বাংলার রান্না। এটার নাম হচ্ছে জলটোবা। এই যে এই ঝোল থাকবে, কষা কষা হবে না, ঝোল থাকবে। যেহেতু জলটোবা তো এই জন্য এর মধ্যে একটুখানি জল, একটু পাতলা ঝোল হবে আর কি। এই সব চিংড়ি মাছগুলো আমি বেটে এর মধ্যে করে, হ্যাঁ, এবার সব কাঁচা কাঁচাই সব আমি এর মধ্যে গোল গোল করে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো সেদ্ধ হোক, একটু ঢেকে দিই, তারপরে আমি আসছি, একটু চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যাক। এই যে বন্ধুরা আমার এটাকে আমি এখন খুলছি, খুলে দেখি যে কতখানি সেদ্ধ হয়েছে, কি হয়েছে। তো এই যে টোবা টোবা হয়ে ফুলে গেছে চিংড়ি মাছগুলো। পাতলাই ঝোলটা থাকবে, তো তো ঝোলটা পাতলাই থাক, একটু সেদ্ধ হয়েছে নাকি দেখে নি খালি। সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব, এটার মধ্যে এই 1 চামচ, অল্প, বেশি না, আজকাল তো আমরা অত ঘি খাই না, একটু ঘি দিলাম, যে যার ইচ্ছা মতো মেলাতে পারে, একটু বেশি হলে বেশিও দিতে পারে, আমি বেশি দিলাম না, একটু ঘি মিলিয়ে দেবো। আর একটু শাহি গরম মশলা, একটু গরম মশলা এর মধ্যে মিলিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমে থাক একটুখানি, তারপরে এসে আমি খুলে দেখাচ্ছি। একটু ঢাকা থাক, একটু পরে দেখাচ্ছি। শেষ পর্যন্ত কি দাঁড়ালো, এবার আমি এটা খুলে দেখি যে এটা কীরকম হলো। এই যে এইটা হচ্ছে ওপার বাংলার রান্না জলটোবা। জলটোবা এরকমই রান্না হবে, খেয়ে দেখবে বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে। আমি এর আগে একদিন খেয়েছি বলেই আমি আরেকদিন আজ আবার রান্না করে দেখলাম, যে সবাই বন্ধুদের বললাম। এবার তোমরাও রান্না করে দেখো, সব বন্ধুরা একবার খেয়ে ভালো লাগবে খেতে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখে নাও, এটা হচ্ছে জলটোবা। আর আমার গাছগুলো রেগে যাচ্ছে, এটা তখন আমি ঢেকে রেখে দিচ্ছি, ঢাকা থাক, যখন খাবো তখন। আর এখন হচ্ছে যে আমার গাছগুলো একটু রাগ করছে, যে ওদের গাছকে আমি দেখাইনি। এই যে গাছ দেখিয়েছি কিন্তু বলিনি ওদের কথা কিছু। এই যে গাছগুলো আমার সুন্দর হচ্ছে, এই যে গাছ আমার মানি প্ল্যান্টগুলো বাড়ছে। এখন ওরা রাগ করবে না দেখালে, এই জন্য ওদেরকে দেখিয়ে দিলাম, ওরা খুব ভালো আছে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রান্নাটা একদিন করে খেয়ে দেখো, ভালো লাগবে। টাটা।